এরকম যদি পাই তাহলে করবো। সে যেরকমই হোক, সে আমার ভালোবাসবে সারা জীবনের লাগে যারা পাবো। আমি তো আর প্রেম করি নাই কখনো, যৌতুক চাই কারণে বিয়ে শাদী করতে পারি না। প্রিয় দর্শক, শুরু হচ্ছে নিপীড়িত মানুষের জীবনের কিছু কথা বা জীবনের গল্প বলতে পারেন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কোথা থেকে এসেছেন? আপনার জীবনের কথা কোথা থেকে শুরু করতে চান? প্লিজ শুরু করবেন। আমার বাড়ি হয়েছে মুন্সিগঞ্জ, আমার নাম হয়েছে পপি। পপি? হ্যাঁ। খুব সুন্দর নাম। এত সুন্দর নামটা আপনার কে রেখেছে? আমার মা। মা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে পপি আপু ক্যামেরার সামনে কেন আসছেন আপনি একটু বলবেন? আইছিলাম একটু, যদি একজন ভালো মনের মানুষ পাইতাম, বিয়ে শাদী করতাম, আমার পছন্দ করতো, তাইলে বিয়ে শাদী বসতো। আচ্ছা, এই যে ক্যামেরার সামনে আসলে যে ভালো মনের মানুষ পাওয়া যায়, এই কথাটা কে বলে আপনাকে? আপনি তো এমনি পরীর মতো দেখতে। কে বলে সেটা তো কথা না, এটা তো ঠিক আছে। তো আমগো এখানে আইলে মনে করো যৌতুক চাই কারণে বিয়ে শাদী করতে পারি না। আপনাদের এলাকায় কি যৌতুক চায় না অন্য অন্য জায়গায় হয় এরকম? সেটা তো আর জানি না, আমগো এলাকায় চাই এতটুকুই জানি। আচ্ছা, তো আসলে যৌতুক ছাড়া কি বিয়ে হয় না আপনাদের? না, সেটা তো হয়। এখন দেখা যাইতেছে আমাগো এখানে এখন যৌতুক ছাড়া হয় না, এই কারণে। আচ্ছা, তো এই যে যৌতুক ছাড়া আপনাদের এখানে হয় না, প্রেম করে কেউ বিয়ে বসে না? করে তো এরকম। এখন আমি তো আর প্রেম করি নাই কখনো। একটা প্রেম করেন তাহলে তো যৌতুক। আমি তো কাজ কাম কইরা সারা দিনে আর কি ফ্রি টাইম পাই না। আচ্ছা, প্রেমের প্রস্তাব দেয় না কেউ? না, এটা কখনো পাই নাই। কখনো পান না? আহারে, আপনার পুরা কপাল। এটা হইলো? এখন সেটা যদি আল্লাহ দেয় তাহলে হইতে পারে। আচ্ছা, প্রেম করতে চান? হ্যাঁ, আশা তো আছে। কেমন ছেলের সাথে প্রেম করবেন? সে যেরকমই হোক, সে আমার ভালোবাসবে সারা জীবনের লাগে যারা পাবো, এরকম যদি পাই তাহলে করবো। আচ্ছা, সারা জীবনের জন্য আসলে প্রেমের মরা নাকে জলে ডুবে না, আসলে কি বিষয়টা এরকম নাকি? হ্যাঁ, যদি আল্লাহ এরকম দেয় তাহলে হইব। আচ্ছা, তো আসলে কেমন ছেলে চাচ্ছে? সে কালা হোক, ধলা হোক, বয়স 30-40 যতই হোক, তো আমি চাইছি তার মনটা ভালো, তারা নিয়ে সারা জীবন কইরা কইমা খাইতে পারবো এরকম। আচ্ছা, মানে সারা জীবন করে খাইতে চাই। হ্যাঁ। আচ্ছা, তো আসলে আমরা একটু আপনার ফ্যামিলির দিকে যাই। আপনার বাবা মা ভাই বোন কয়জন আপনারা? আমার নানি আছে আর ছোট ভাই আছে, ফ্যামিলিতে 3 আর জন। ছোট ভাই? হ্যাঁ। আচ্ছা, বাবা মা কি হয়েছে যদি একটু বলতেন? বাবা মারা গেছে, মা আছে, মা বড় আপুর এখানে থাকে। বাবা কতদিন আগে মারা গেছে? আজকে 6 বছর। 6 বছর। তো এই যে 6 বছর, আপনার তখন বয়স কত? তখন আমার বয়স ওইটা তো আমি জানি না। এখন কত আপনার? এখন 18 চলতেছে। 18। আচ্ছা, তো 6 থেকে 18 বাদ দেন তাহলে তো হয়। তো আসলে এই যে বাবা যখন বেঁচে ছিল তখন কি কেমন চলছে আপনাদের জীবন যাপন, সেই কথাটা? তখন ভালোই ছিল, তখন বাবা গাড়ি চালাইতো, খাওয়াইতো। আচ্ছা, তখন নিজেরা কাজকর্ম করতাম না। সংসারের কি বড় মেয়ে আপনি? হ্যাঁ, আমি বড়। আচ্ছা, এখন কিভাবে কি করছে? এখন আমি কাজ করি বাসা বাড়িতে কাজ করে নানির আর ছোট ভাইরে খাওয়াই। আচ্ছা, বাসা বাড়িতে কাজ করেন? হ্যাঁ। আচ্ছা, এই যে বাসা বাড়িতে কাজ করলে তো অনেক ধরনের প্রবলেম হয়, আপনার জীবনে কি এরকম কোনো কিছু? না, আমার জীবনে এরকম কোনো কিছু বলতে, আমি যে বাড়িতে কাম করি ওখানে কোনো পোলা লোক নাই। একটা আছে বয়স্ক, হ্যাঁ আর কি, এমনি ব্যবহার চরিত্র ভালো। ব্যবহার ভালো? হ্যাঁ। আচ্ছা, কত টাকা পান বাসায় কাজ করে? 3,500 টাকা মাসে। তো 3,500 টাকায় কি আপনার পরিবার চলে? হ্যাঁ, একটু কষ্ট মষ্টে চালায় নেই। আচ্ছা, এই যে মানে এখানে কি নিজের বাড়ি? না, আমি ঘর ভাড়া থাকি, আমার নিজের জায়গা আছে, বাড়ি দিতে পারি নাই। আচ্ছা, তো আসলে ঘর ভাড়া কত টাকা? ঘর ভাড়া দেয় 2500 টাকা। 2500 টাকা। তাহলে কি খান? খাই, যে বাকি যেটা থাকে ওইটা দিয়ে, যে বাড়িতে কাম করি ওইখান থেকে ভাত নিয়ে আসি, ওইটাই খাই। আচ্ছা, তার মানে ওরা খাবার দেয় আপনাকে? হ্যাঁ। আচ্ছা, তো এই যে মনে করেন আপনি বাসায় কাজ করেন, আপনার পরিবারে আপনার বড় আর কেউ নেই? না, আমার আপনার চাচা। আচ্ছা, তো আসলে এখন আপনি মানে মূলত এই যে কি বলতে চান এই যে যারা এই ভিডিওটা দেখছে? এখন বলতে চাই, যদি আমি একটা ভালো মনের মানুষ পাই, আমি তার লগে বিয়ে শাদী করবো, তার লগে কথাবার্তা বলবো। সে যদি আমার 5 ওয়াক্ত নামাজ রোজার মানে টাইম করে দেয় তাহলে সেটা আশা আছে। আচ্ছা, এই যে আপনারা যেমন অনেক মেয়েরা ক্যামেরার সামনে এসে বলে ভালো মনের মানুষ চাই, ভালো মনের মানুষ হলে বিয়ে বসবো, আসলে কি এটা কি সত্য না প্রতারণা? এখন এটা তো হাজার হাজার মানুষের বিয়ে শাদী হইতাছে, সেটা তো দেখছি। এখন এটা প্রতারণা কি, আমি তো এটার কখনো চোখে দেখি নাই। আপনি কি প্রতারণা করবেন না আসলে? সেটা তো আশা করি আমি কখনোই করবো না। সত্যি বিয়ে বসবেন? হ্যাঁ।
একটু নিজের মুখে বলেন না। হ্যাঁ সত্যি বলবো। আচ্ছা, সকালে খাইছেন? হ্যাঁ খাইছি। না, আপনার দেখি যে কথা কিরকম অসুস্থ অসুস্থ ভাব, মানে না কি? খাইছি, আমার কথাই এইরকম। কথা এরকম? হ্যাঁ। আচ্ছা, খুব আস্তে বলেন। আচ্ছা, জলগা করেন না কারোর সাথে? না কেউ জলগা করতে আসে না? না। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম পপি। পপি, এটা তো এর আগেও শুনছি, নাম পাল্টান নাই এখনো? না আমি নাম পাল্টাবো কেন? আচ্ছা, তো আপু এই যে আপনি বললেন যে ভালো মনের মানুষ, অনেকে বলে যে ভালো মনের মানুষ পেলে বিয়ে করব, তো ভালো মনের মানুষটা কিভাবে বুঝবেন? এখন তার লগে সম্পর্ক করব, যোগাযোগ রাখবো, তার লগে কথা বললেই তো সবকিছু জানতে পারবো, তাই না? মানে সে আগে আমার কথা কতটুকু বলবেন? ভালোবাসবো সেটা তো বুঝাই যাইব কথায়। আচ্ছা আচ্ছা, আগে কথা বলবেন। হ্যাঁ আচ্ছা, কথা বললে যেমন আমরা যতটুকু জানি দুষ্ট লোকের মিষ্টি কথা, এখন মিষ্টি কথার প্যাচে পড়ে যদি জীবনটা আবার, এমনি তো কষ্টের জীবন, আর কষ্টের মধ্যে যদি পড়ে যান? এখন সেটা যদি আমার কপালে থাকে আল্লাহ দেয় তাহলে হইতে পারে। এখন আমি তো চাইছি ভালো থাকবো, ভালো খাবো, আচ্ছা আচ্ছা সেটা যদি না পারি তাহলে এখন কেমনে হইব? আচ্ছা, তো আসলে এই যে আপনি চাচ্ছেন ভালো খাবেন, ভালো থাকবেন, সেটা ভালো পড়লো না, সে আপনাকে অনেক স্বপ্ন টপ্ন দেখালো বিয়ে করবে বলে, হ্যাঁ, কয়দিন আপনার সাথে মজা টজা নিয়ে এরপরে সরে গেল, তখন কি করবেন? এখন সেটা যদি আমার ভাগ্যে থাকে তাহলে আমি পামো, আর যদি আল্লাহ এরকম সুখ লেখা থাকে তাহলে সেটা পামো। কারণ আমি তো তারে ভালো যাই না, ভালো বুঝাই আমি তো বিয়ে শাদী করতেছি, সেটা যদি পরবর্তীতে পাই তাহলে তো আর আমার এটা আচ্ছা করার কিছু নাই। আচ্ছা, এই যে নতুন করে সংসার করতে চাচ্ছেন, ভালো মানুষ চাচ্ছেন, সেই মানুষটা কোন দেশের হতে হবে? সে যে দেশেরই হোক, বাংলাদেশি হোক, প্রবাসী হোক, যেখানেরই হোক। যেখানেরই হোক। হ্যাঁ সে আচ্ছা, যদি কেউ আমার যদি নিয়ে, সরাসরি এসে আপনাকে দেখতে চায়, কিভাবে দেখবে? সেটা পারবো, বাসায় আসবো, বাসায়? তারা বলবো সে আসবো, এসে দেখা যাইবো। আচ্ছা, মানে ভিডিওতে বলতে চাচ্ছেন না, সে ফোন দিলে বলবে? আমি মুন্সিগঞ্জ, আমার মুন্সিগঞ্জ তো অনেক বড়, তাহলে কি আপনার মুন্সিগঞ্জ সাথে? সদর আইলেই পাইবো আমার। আচ্ছা, মুন্সিগঞ্জ সদরে আসলে মানে ফোন দিয়ে আসতে হবে। হ্যাঁ। আচ্ছা, তো আপনার সাথে যদি কোনো কোনো ব্যক্তি, না আমারটা সবসময় খোলা থাকে। সবসময় খোলা থাকবে, তাদের পাশে দাঁড়াবেন, এবং কি কেউ প্রতারিত হবেন না, এবং কি কেউ প্রতারণা এই বোনের সাথেও করবেন না, ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন, অযথা কেউ প্রতারিত হবেন না। আর বিয়ে শাদীর বিষয়গুলো ইউটিউব কর্তৃপক্ষ কখনোই দেখে নেই এবং কি দেখবে না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে বিয়ে শাদী করবেন, সাহায্য করবেন। এটা 0182519674 সরাসরি যোগাযোগ করবেন। আপনারা আপনাদের নিজ দায়িত্বে, ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না। আপনারা সকলে সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।